আসসালামু আলাইকুম, আমি শারমিন আক্তার এনএসএস সলিউশন থেকে বলছি। আমি আজকে আপনাদের সাথে আমার একটা টপিক নিয়ে আলাপ করব, যেটা আসলে খুব ইন্টারেস্টেড। কেন আমরা কানাডা, ইউএসএ, ইউকে এবং অস্ট্রেলিয়াকে রেখে মালয়েশিয়াতে পড়াশোনার কথা বলছি বা মালয়েশিয়ায় কেন যাব সেই বিষয় নিয়ে বিস্তারিত আলাপ করব। সবার আগে আমরা যখন বিদেশি উচ্চশিক্ষার কথা চিন্তা করি তখন সবসময় মাথায় চলে আসে কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউকে, এইসব ইউরোপ কান্ট্রির কথা। কিন্তু আমরা কি কখনো ভেবেছি যে আমরা আসলে কতটুকু এফোর্ড করতে পারছি সেগুলো, অথবা রিকোয়ারমেন্টসগুলো কতটুকু ফুলফিল করতে পারছি? তো যারা আমরা আসলে এই রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল করতে পারি না বা এফোর্ড করতে পারি না, তারা আর কিছুই চিন্তা করি না। তারা হয় বাংলাদেশে থেকে যাওয়ার কথা চিন্তা করি, তা না হলে স্বপ্ন পূরণ হয়নি বলে একটা হতাশায় চলে যায়। তো আপনাদের জন্য কিন্তু একদম ইন্টারন্যাশনালি সার্টিফাইড ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলোতে পড়ার সুযোগ আছে খুব অল্প খরচে এবং উন্নত জীবন মান ব্যবস্থা নিয়ে। সেটা হচ্ছে মালয়েশিয়া চুজ করার প্রধান একটি কারণ হচ্ছে টিউশন ফিস খুবই সামান্য। কানাডা, ইউরোপ, আমেরিকার তুলনায় 1/3 খরচ কিন্তু হয় মালয়েশিয়াতে। আমরা প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে বাংলাদেশের ক্ষেত্রে যে পরিমাণ টাকা খরচ করে পড়াশোনা করছি, ঠিক সেই পরিমাণ টাকা দিয়ে কিন্তু মালয়েশিয়ার একটা ডিগ্রি অর্জন করে ফেলছি। আর মালয়েশিয়া এমন একটা কান্ট্রি যেখান থেকে আমার চাকরি বাকরি থেকে শুরু করে পরবর্তী স্টেপের যে পড়াশোনা, পিএইচডি বলেন, মাস্টার্স বলেন অথবা গ্র্যাজুয়েশন বলেন, কমপ্লিট করার পরে আমার পরবর্তী যে শিক্ষা ব্যবস্থা থাকছে সেটার জন্য আমরা কানাডা, ইউকে, ইউএসএতে খুব সহজে মুভ করতে পারছি, শিফট হতে পারছি। এছাড়াও রয়েছে কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা, ইউকেতে ক্রেডিট ট্রান্সফারের সুযোগ সুবিধাও। সো কেন আমরা ডিলে করছি? কেন আমরা শুধুমাত্র কানাডা, আমেরিকা, ইউকে, অস্ট্রেলিয়ার দিকে ঝুঁকছি? কেন আমরা এখনও মালয়েশিয়ার কথা চিন্তা করতে পারছি না? এখন কিন্তু বর্তমান যে অবস্থাটা চলছে সে পরিপ্রেক্ষিতে আমরা প্রচুর পরিমাণে মালয়েশিয়ার স্টুডেন্ট পাচ্ছি এবং আমরা ইনশাল্লাহ এনএসএস সলিউশন 100% ভিসা রেশিও দিচ্ছে। সেকেন্ড যে অপশনটা হচ্ছে আইএলটিএস লাগে না। আপনি ঠিক শুনেছেন, 99% ইউনিভার্সিটিতে কিন্তু আইএলটিএস লাগছে না মালয়েশিয়ার ক্ষেত্রে। ইউনিভার্সিটি অনুযায়ী আপনাকে একটা ইপিটি টেস্ট দিতে হবে, যেটাকে বলা হয় ইংলিশ প্লেসমেন্ট টেস্ট। ইপিটি টেস্টটা দেওয়ার পরে ওখানে আপনি আসলে কতটুকু ইংলিশ তাদের বোঝেন বা পারবেন সেটার একটা সামান্য একটা পরীক্ষা নেওয়া হয়। সেই টেস্টে যদি আপনি 5 অথবা 5.5 অথবা 6 পেয়ে যান, দেন আপনার জন্য ডিরেক্ট কোর্সটা করার সুযোগটা তো থাকছে। তাছাড়া কোনো কোনো ইউনিভার্সিটি ফ্রি অফ কস্টে আপনাদেরকে এই ইংলিশ কোর্সটা করাবে। কিছু কিছু ইউনিভার্সিটিতে এটার কিছু চার্জ আছে, কিন্তু সেই চার্জটা খুবই সামান্য। এসএসসি এর পরে আপনি খুব ইজিলি কিন্তু এন্ট্রি করতে পারছেন মালয়েশিয়াতে, যেটা অন্য কোনো কান্ট্রিতে খুব টাফ হয়ে যায়। এসএসসির পরে 1 বছর আপনি ফাউন্ডেশন করে আপনি ডিরেক্ট ব্যাচেলরে ভর্তি হতে পারছেন, অথবা এসএসসির পরে ডিপ্লোমাতে আপনি এন্ট্রি করতে পারছেন। ডিপ্লোমার পর আপনি ব্যাচেলর চাইলে কমপ্লিট করতে পারেন, অথবা ব্যাচেলরের পরে মাস্টার্স। একটা সময় মালয়েশিয়া শুধুমাত্র পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত ছিল, কিন্তু বর্তমানে 132টি দেশের শিক্ষার্থীরা কিন্তু আমাদের মালয়েশিয়াতে পড়াশোনা করছে। সো মালয়েশিয়া কিন্তু এখন আর শুধু পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত নয়, স্বল্প খরচে উচ্চশিক্ষার একটি সুযোগ্য স্থান হিসেবেও পরিচিতি লাভ করে। খুব ইজিলি অ্যাক্সেস করা যায় স্টুডেন্ট ভিসা পারপাস মালয়েশিয়াতে। সো বাংলাদেশে ব্যাঙের ছাতার মতো যে এজেন্সিগুলো রয়েছে, আপনি কিন্তু দিক খুঁজে পাবেন না কোন এজেন্সিতে গেলে আপনি 100% পাচ্ছেন, কোন এজেন্সিতে গেলে পাচ্ছেন না। সো আপনাকে একটু টেকনিক্যালি জিনিসগুলোকে হ্যান্ডেল করতে হবে। আপনি বিভিন্ন তাদের সোশ্যাল সাইটগুলোতে আপনি ভিজিট করে দেখতে পারেন 100% রেশিও কোথায় আছে। সাকসেসফুল স্টোরিগুলো আপনি দেখলে বুঝতে পারবেন আসলে কোন এজেন্সি এগুলো নিয়ে কাজ করছে। তো আমার পক্ষ থেকে যেটা আমি বলছি, এনএসএস সলিউশন হচ্ছে এমন একটা ট্রাস্টওয়ার্দি এজেন্সি যেখান থেকে আমরা 100% মালয়েশিয়ার ভিসাগুলো করে থাকি। মালয়েশিয়াতে 90% ইউনিভার্সিটি আছে যেগুলোর সাথে আমাদের কন্ট্রাক্ট আছে। আমরা সরাসরি রিপ্রেজেন্টেটিভ মালয়েশিয়ার। সো ইউনিভার্সিটির যে কোনো ধরনের জিজ্ঞাসা, ইউনিভার্সিটি সম্পর্কে জানা, ভর্তি সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য আপনারা চোখ বন্ধ করে এনএসএস সলিউশনকে ট্রাস্ট করতে পারেন। আমাদের মালয়েশিয়াতে হচ্ছে হেড অফিস, যেখান থেকে এখান থেকে যদি আমি কোনো স্টুডেন্টের প্রসেসিং শুরু করি, স্টুডেন্ট সেখানে যাওয়ার পরেও কিন্তু আমাদের হেল্পটা পাচ্ছে, আমাদের সেবাটা পাচ্ছে। সেখানে আমাদের হ্যান্ড আছে যারা কিন্তু আপনাকে ইউনিভার্সিটিতে নিয়ে যাওয়া, এয়ারপোর্ট থেকে পিক আপ করা, অ্যাকোমোডেশনের ব্যবস্থা করা, ইউনিভার্সিটিতে সব ধরনের কাজকর্ম অ্যাডমিশন ফিনিশ করে আপনাকে কিভাবে সেখানে ইউনিভার্সিটিতে হ্যান্ড ওভার করবে, সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু আমাদের এজেন্সি থেকে আপনারা পেয়ে যাচ্ছেন।
তো মালয়েশিয়ার সাপোর্টটা আমরা যেহেতু দিচ্ছি, সো বুঝতেই পারছেন ওখানে আমাদের লাইসেন্স আছে, আমাদের ওন লয়ার আছে। আপনার কোনো ধরনের হেল্প যদি পরবর্তী সময়ে যাওয়ার পরেও লেগে থাকে, সো আপনারা সরাসরি আমাদের অফিসে ভিজিট করতে পারেন। এবং আমাদের সোশ্যাল মিডিয়া তো অলওয়েজ আপনাদের জন্য ওপেন। সো যখন আপনাদের কোনো কিছু জানতে ইচ্ছে হবে, আপনার স্ক্রলে থাকা নাম্বারগুলোতে অবশ্যই যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেখা যাচ্ছে যে অ্যাড্রেসগুলো, সেগুলোতে ভিজিট করে যাবেন। আমাদের অফিসে আসতে কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট লাগে না। সো আপনার যখন খুশি তখন আপনি এসে আপনার ইনফরমেশনগুলো আপনারা খুব সহজেই কালেক্ট করতে পারেন। অনেক বকবক করা হলো, শেষে আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাতে চাই, ধন্যবাদ জানাতে চাই এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য। আর আমাদের নেক্সট যে স্টেপগুলো হচ্ছে, মালয়েশিয়াতে কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন, ভিসা রিকোয়ারমেন্টসগুলো কী কী আছে এবং কিভাবে আপনি সব ধরনের প্রসেস সম্পর্কে জানবেন, স্টেপ বাই স্টেপ আমি পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।